রায়হান কাউসার স্যার এবং আমাদের মঞ্চ ভূমিষ্ঠ অন্যান্য। আমি অন্তত বরিশাল সিটি কর্পোরেশনে যেহেতু বিভাগীয় কমিশনার মহোদয় তিনি সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, আমরা একটা ড্রাইভ দিই। আমরা তাদেরকে মোটিভেট করতে হবে। সেই মোটিভেশন কি, আমাদের যে গ্যারেজগুলোতে বিশেষ করে নতুল্লাবাদে মোটর শ্রমিকের যারা কাজ করে এবং আমাদের বিভিন্ন মোটর মেকানিকে যারা কাজ করে সেই সব জায়গাগুলোতে আমরা এই বাচ্চাদেরকে তাদের গার্জিয়ানদেরকে নিয়ে আমরা তাদের এই এনজিওরা যারা কাজ করে আমি সেটা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি ঢাকা থেকে, তারা তাদেরকে অন্তত পক্ষে ক্লাসে নেওয়ার ব্যবস্থা করা। আর ওই যে গার্জিয়ান তার বাচ্চাটাকে স্কুলে দিবে, আমি কমিশনার মহোদয় এবং ডিসি সাহেবকে অনুরোধ করব, আপনার এখানে টিসিবির কার্ড দিয়ে আপনারা এখানে যেটা ছিল বরিশালের জন্য যে কার্ড, তার একটা অংশ 1/3 কার্ড কিন্তু ভুয়া কার্ড ছিল। আপনারা অন্ততপক্ষে যে মা বা যে বাবা আপনার ওই বাচ্চাটাকে স্কুলে পাঠাবে, অন্তত প্রথম ধাপে তাকে টিসিবির সুবিধাটা দেন, অর্থাৎ সে টিসিবির কার্ডের মাধ্যমে যদি একটু সাশ্রয়ী মূল্যে পণ্যটা পায় তাহলে তো একটু সুযোগ পায়। তো এই বিষয়গুলো করতে হবে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে আপনারা যারা সচেতন নাগরিক আছেন, সেই সচেতনতা শুধু কথায় বললেই তো হবে না। আপনার এই শিশুশ্রমটা হচ্ছে আপনার বাসার সামনে গ্যারেজটা, আপনারা সেখানে এই বাচ্চাটাকে বলেন বা তার মাকে ডাকেন, গার্জিয়ানকে ডাকেন, তার সাথে আমাদের এইখানে জেলা প্রশাসনের যে জায়গাগুলো আছে এটা লিঙ্ক করে দেয়। আমাদের সামাজিক সুরক্ষার যে প্রোগ্রামগুলো আছে, আমাদের যে ভাতাগুলো আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই জায়গাগুলো কিন্তু ওই লোকগুলোই কিন্তু পাওয়ার সবচেয়ে হকদার। অতএব তাদেরকে যদি আমরা আনতে পারি, তার বাচ্চাটাকে যদি এরকম, যিনি বিধবা ভাতা নেবেন, যিনি বয়স্ক ভাতা নেবেন, তাদেরকে যদি এরকম একটা প্রত্যয় দেওয়া যায় যে তার শিশুটা কোনো কর্মে নিযুক্ত নেই, তাহলে কিন্তু আমরা একটা বড় কাজ করতে পারবো। আমার যেটা প্রথম যে আপনাদের প্রতি অনুরোধ সেটি হলো একটা সচেতনতা তৈরি করা, এবং সেইটার জন্য আজকের যে হেডলাইন যে তারুণ্যের ভূমিকা। এই তরুণরা আমাদের 24-এ যে বিপ্লব হয়েছে, যে একটা আন্দোলন হয়েছে, সেখানে তারা দেখিয়ে দিয়েছে তারা পারে এবং সেটা প্রমাণিত। অতএব তরুণদেরকে কীভাবে আমরা এনগেজ করবো, বিশেষ করে আমরা একটা ওয়ার্ডকে টার্গেট করি, সেই ওয়ার্ডকে এনগেজ করে আমাদের এনজিওরা যারা আছে তারা মিলে আমরা একটা মডেল তৈরি করি, এবং সেই মডেলটা অবশ্যই এটা রেপ্লিকা করা যাবে। এবং এটা রেপ্লিকা করে আমরা অন্তত বরিশাল সিটিকে যদি আমরা প্রথমে শিশুশ্রম মুক্ত করতে পারি, তাহলে নিশ্চয়ই বরগুনা, পিরোজপুর বা অন্য জেলাগুলোতেও এটা করা সম্ভব হবে। আমাদের ভোলা মনপুরায় যদি আপনি যান, সেখানে নৌকায় করে একটা বাবা তার বাচ্চাটাকে মাছ ধরতে নিয়ে যায়। কৃষিকাজে তার বাবা তার বাচ্চাটাকে নিয়ে যায় হালটা ধরতে। এটি আসলে আপনার আমাদের এখানে তার অল্টারনেটিভ নাই, এবং সেটা ট্র্যাডিশনালি সে এভাবে মাছ ধরা শিখছে, ট্র্যাডিশনালি সে হাল চাষটা শিখছে। সেই জায়গায় আমাদের একটা মেকানিজম কীভাবে করা যায় সেটাও আমাদের একটা ভাবার বিষয় আছে। কারণ আপনি ওই পরিবারের ওই বাচ্চাটাকে আপনি কীভাবে ওখান থেকে বেরোয় আসবেন, এটাও কিন্তু খুব চ্যালেঞ্জের জায়গা। সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের এখানে অনেকগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমাদের এখানে এরা কাজ করে, ইউসেফ আপনারা জানেন, নতুল্লাবাদে ইউসেফের এখানে আসছে, ওখানে বিভিন্ন ট্রেডে আপনার এই ট্রেনিংগুলো দেওয়া হয়। ওই বাচ্চাটা অন্তত একটা ট্রেডে যদি ট্রেনিংটা নেয়, ট্রেনিংটা নিয়ে কিন্তু সে একজন ভালো মেকানিক হতে পারে, বা এরকম আপনার সে তার কর্মজীবনে প্রবেশের একটা সুযোগ থাকে। বিদেশেও তার একটা চাহিদা রয়েছে। আমি শিশুশ্রম নিরসনের ক্ষেত্রে তরুণদের কেন বলি, এই তরুণরা তাদের অনেকগুলো ক্লাব আছে, তাদের অনেকগুলো সামাজিক সংগঠন আছে, সেখানে অন্তত তারা যদি এখানে কোনো ক্লাবের মাধ্যমে এই কাজগুলো করতে চায়, আমি অন্তত সেই সাপোর্টটা দিতে পারবো। আমরা সেখানে ইভেন তাদের যে ফান্ড অ্যালোকেশন হোক, তারপরে আমাদের যে কানেক্টিভিটি, সেটা জেলা প্রশাসন সহ সেই কানেকশনটা আমরা তৈরি করে দিতে পারবো। অতএব আমরা আশা করছি যে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বরিশাল থেকে আমরা অন্তত দ্বিতীয় জেলা হিসেবে শিশুশ্রম মুক্ত জেলা ডিক্লেয়ার করতে পারবো। এই প্রত্যাশা আমার থাকবে, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে এখান থেকে যেতে চাই। আর হলো আমাদের যে শ্রমিকদের যে সুবিধাগুলোর কথা বললাম, সেই সুবিধাগুলো নেওয়ার জন্য আমি অবশ্যই, যেহেতু এই বরিশাল এই মাটি থেকে আমার জন্ম, অতএব সেটার জন্য তো একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। আশা করি যে আমি আরও বেশি এই বরিশাল যে শ্রমিকরা আছে তাদের জন্য কাজ করতে পারবো।